আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এখন আমি যেই কথাটা বলবো সেই কথাটা আমার বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা একটু গুরুত্ব দিয়ে একটু ধৈর্য সহকারে বোন আপনি শুনুন। আশা করি ইনশাল্লাহ আপনার যত ভুল ত্রুটি আছে সেগুলো ভেঙে যাবে এবং আপনার সংসারের শান্তি অশান্তি জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন। কিসের জন্য আপনার সংসারে শান্তি দূর হয়ে যাচ্ছে, কিসের জন্য আপনার সংসারে শান্তি আসছে না, আপনার সংসারে অশান্তি, সেই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন। যে কথাটা বলতে চাচ্ছি সে কথাটা হলো, বোন, আপনার শ্বশুরবাড়িতে যদি কোনো সমস্যা হয়, আপনার স্বামীর সাথে হোক, আপনার শ্বশুর শাশুড়ির সাথে হোক, বা ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব, কোনো সমস্যা নাই, আপনার চোখের সামনে সেগুলো ঘটতেছে, আপনি জিনিসগুলা দেখবেন, শুনবেন, উপলব্ধি করবেন, কিন্তু আপনি কারো কাছে এটা শেয়ার করবেন না। যেমনইভাবে আপনি আপনার বাবার বাড়ির সমস্যাগুলো আপনি শ্বশুর বাড়িতে কী করেন, শেয়ার করেন না, নিজের কাছে গোপন রাখেন সমস্যাগুলো বাবার বাড়ির, তদ্রূপভাবে আপনি আপনার শ্বশুর বাড়ির সমস্যাগুলোও আপনার বাবার বাড়িতে কী করবেন, জিনিসটা গোপন রাখবেন। তাহলে কি হবে, কি উপকারটা হবে, আপনার ইজ্জত, আপনার সম্মান জিনিসটা আপনি সকলের কাছে পাবেন। আপনার সকল ফ্যামিলি, চাচা জ্যাঠা, নিজের ফ্যামিলি, ভাই বোনদের মধ্যে, ভাইয়েদের স্ত্রীদের মধ্যে, সকলের কাছে আপনি কী পাবেন, সম্মান জিনিসটা পাবেন। আর যদি আপনি জিনিসগুলো শেয়ার করে দেন, তাহলে আপনার ভাবিরাও এখান থেকে কী পাবে, সাহস পেয়ে ফেলবে আপনাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য। তখন আপনার শ্বশুরবাড়ির থেকেও আপনার সম্মানটা উঠে যাবে, আপনার সংসারটা ভেঙে যাওয়ার মতো কিছু হয়ে যেতে পারে। আবার মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত, ভালোবাসা জিনিসটা দূর হয়ে যেতে পারে, বুঝেননি। আর যদি মনে করেন বোন আপনি গোপন রাখেন, তাহলে আপনার মনে করেন সংসারের মধ্যে আল্লাহ তাআলা একটা ভালো একটা শান্তি দিবে। কি একটা শান্তি দিবে? এক নম্বরে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে মন থেকে। আবার মনে করেন আপনার শ্বশুর শাশুড়িও জিনিসটা আপনাকে ভালোবাসবে, বুঝছেন। আর যদি শেয়ার করে ফেলেন, তাহলে আপনার নিজের বাবার বাড়িতে কতটুকু অপদস্থ হবেন আপনি জিনিসটা দেখেন। আপনার বড় ভাইদের স্ত্রী যারা, তারা মনে করেন আপনার সাথে খারাপ ব্যবহার করতে কোনো চিন্তা ফিকিরও করবে না, কেননা তারা আপনার দুর্বলতা জিনিসটা জেনে ফেলছে। শ্বশুরবাড়ি থেকে কোনো কি আসবে না, আপনার প্রতি সাপোর্ট আসবে না। আর মনে করেন আপনার স্বামীও আপনাকে সাপোর্ট দিবে না, কেননা আপনি একটা খারাপ মহিলা, আপনি শ্বশুরবাড়ির সমস্যাগুলো আপনি তাদের কাছে শেয়ার করে ফেলছেন, তারা আপনার দুর্বলতা জিনিসটা জেনে ফেলছে, সেই কারণে আপনার সাথে খারাপ ব্যবহার করতে কি করবে না, দ্বিধাবোধ করবে না। সেই কারণে বোন, আমি চাই আপনি আপনার বাবার বাড়ির সমস্যাগুলো যেভাবে আপনি কি করেন, গোপন রাখেন, সে তদ্রূপভাবে আপনি আপনার শ্বশুরবাড়ির সমস্যাগুলো কি করেন, গোপন রাখেন। ইনশাল্লাহ আশা করি আপনি শ্বশুরবাড়িতেও কী পাবেন, সম্মান পাবেন, এবং আপনার বাবার বাড়িতেও কী পাবেন, সম্মান পাবেন। এবং আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি কোনো মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি আখিরাতে কী করবেন, গোপন রাখবেন। বিচার দিবসের দিন তার বিচারগুলা গোপনে আল্লাহ তাআলা করবেন। সে কারণে বোন, আমি চাই আপনারা এরকম গীবত, শেখায়াত, সব ধরনের খারাপ অশ্লীলতা কাজ থেকে আপনারা বিরত থাকবেন, এটাই আমি আশা করছি। আল্লাহ তাআলা আমাকে এবং আমার ফ্যামিলি এবং যারা শুনবেন সকলকে আল্লাহ তাআলা যেন এই অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমিন। আসসালামু আলাইকুম।